আচ্ছা শুরু করি। আচ্ছা খাতায় লেখেন, আপনারা লেখেন টাইপ টুলের বিস্তারিত করাবো। টাইপ টুল, তারপর নিচের টুলগুলো করাবো আমি। নিচের টুলগুলো টাইপ টুল প্লাস নিচের টুলগুলো বিস্তারিত আজকে দেখাবো। আচ্ছা একজন একটু বলেন, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা টাইপ টুল, হ্যাঁ টাইপ টুলের কাজটা আপনারা জানেন। টাইপের টুলটা ক্লিক করবে, এটা না নিয়ে মাউসের লেফট বাটন এখানে একটা ক্লিক করবো, যেখানে আমি লিখতে চাই ক্লিক করব, আমি যা লিখতে চাই এখানে লিখতে পারবো, ঠিক না? নাকি বলেন? জি ভাইয়া। হ্যাঁ আচ্ছা না দেখে কে টাইপ করতে পারেন, কে করে বলেন তো, কে কে টাইপ করতে পারেন না দেখে? দেখে দেখে না না দেখে ইংলিশ পারি কিন্তু বাংলা পারি না। বাংলাটা শিখে নেবেন। ইংলিশ পারলে তো আমি পারি। ইংলিশ পারলে তো বাংলা একদম ইজি। বাংলাই তো পারি না। বাংলায় তো কঠিন লাগে ভাইয়া। ভাই জি বাংলা বলতে ওই যে অগ্রগতি আছে, হ্যাঁ ফোনেটিক এটা পারি না, তোমার ইংলিশ কিবোর্ডের সঙ্গে মিলে। না ওটা তো আপনি দেখে দেখে হয়তো পারেন, মিলাই ঠিলাই পারেন, আমি বলছি না দেখে টাইপ পারেন না। না দেখেই পারি, কিন্তু অগ্র ফোনেটিক যেটা ইংলিশের মতোই সেম। সুতুনি আমি যে ইয়াটা সরি কি বলতেছি আমি, ওই ইয়াটা ওই বিজয় বাংলা লাগে। বিজয় বাংলা, বাংলার সাথে তো কাম হবে না। বিজয় বাংলাটা শিখে নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দেখেন আমরা যে কোনো লেখা লিখলাম, এটা লিখলাম, দেখেন এখান থেকে আমরা ফন্ট সাইজ বড় ছোট, এখানে ফন্ট পরিমাণ, এখানে অপশনগুলো আছে, কিন্তু যেখানে কিছু কিছু অপশন আছে আমি এটা যে কাস্টমাইজ করবো আমি এখান থেকে দেখাবো না, সেটা দেখাবো হচ্ছে ক্যারেক্টার থেকে। এই যে ক্যারেক্টার নামে একটা অপশন আছে এখানে ফ্লোটিং প্লেনে, এটা এখানে নেবে কোথা থেকে, এখানে যদি না পাই কোথা থেকে নিয়ে আসবো বলুন তো? উইন্ডোজ হ্যাঁ উইন্ডোতে আবার এটা খুঁজে পাবেন না, ক্যারেক্টার নামে এখানে কিছু এমনি খুঁজতে গেলে কিছুই পাবেন না, টাইপে গেলে পাবেন। কোথায় টাইপ গেলে কোথায়, এই যে টাইপের ভিতরে ঢুকবেন, এই যে এখানে ক্যারেক্টার আছে, ঠিক আছে? দেখেন এখানে যে অপশনগুলো, এটা এখানে এই যে কিছু কিছু আছে, এই যে ফন্ট সাইজ, এই যে প্যারাগ্রাফ ওগুলো আছে এখানে, বুঝলে এই অপশনগুলো আপনি বুঝতে পারবেন। আচ্ছা দেখেন আমি যে কোনো লেখা আমি সিলেকশন টুলে সিলেক্ট করি, এটাকে কিন্তু আমি এখান থেকে ফন্টগুলো আমি পরিবর্তন করতে পারবো। ফন্টগুলো আমি পরিবর্তন করতে পারবো। আমি যদি কোনো ফন্ট ডাউনলোড এবং ইনস্টল দিই, এটা আমি দেখাবো, আজকে দেখাবো কিভাবে ডাউনলোড দিবেন এবং ইনস্টল দিবেন, এটা আজকে দেখাবো। মনে করেন কোনো ফন্ট আপনি নাম লিখলেন, মনে করেন লেটো নামে একটা ফন্ট আছে, আপনার যেই ফন্টটা প্রয়োজন ওটা এখানে লিখে দিবেন। একটা একটা করে খুঁজতে তো অনেক সময় লাগবে, সময় লাগবে না নাকি বলেন? আমি যদি একটা একটা করে খুঁজি, অনেক সময় খুঁজে পেতে, আমার এই কাঙ্ক্ষিত ফন্ট খুঁজে পেতে তো সময় লাগবে নাকি বলেন? সেক্ষেত্রে আমরা কি করব, ফন্টের নামটা এখানে আমরা লিখে দিব। হ্যাঁ যদি আমাদের ইনস্টল দেওয়া থাকে এখানে শো করবে এখানে, দেখেন এখানে ফন্টের সিলেক্ট করতে পারবেন। আবার একই ফন্টের বিভিন্ন ভার্সন থাকে, কিন্তু রেগুলার থাকে, বোল্ড থাকে, ইটালিক থাকে, এগুলো তো এমএস ওয়ার্ডও দেখছেন, ঠিক না? হ্যাঁ এটা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তারপরে এইটা হচ্ছে যে প্রথমে এটা হচ্ছে ফন্ট সাইজ, এখানে মাউস ক্লিক করেন, একটা চাকাটা উপরে দিয়ে ঘোরান, ফন্টগুলো বড় হবে, ঠিক না? এগুলো তো পারেননি আপনারা, এখান থেকে তো পারবেন ফন্ট সাইজ ছোট বড় করতে পারবেন। এখানে যদি ক্লিক করতে থাকি ছোট বড় করা যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা যাই হোক, আচ্ছা তারপরে আপনি দেখেন একটা জিনিস, আচ্ছা প্যারাগ্রাফের এই অপশনটা, এই যে যেমন এই লেখার, এটা করলে কি হবে, এটা লেফট অ্যালাইন টেক্সট, এটা কি বাম দিক থেকে ডান দিকে যাবে লেখাটা, ঠিক না? এটা কি হবে, মিডল, জি ভাইয়া। এটা মিডল টেক্সট অ্যালাইন। এটা কি, এটা যদি আমি টাইপ করে কি হবে, দুই দিক থেকে সরাবে, ঠিক না? বুঝতে পেরেছেন? এটা রেখে কাজ করলে ওকে। আর এটা রেখে কাজ করলে কি হবে, লেখাটা ডান দিক থেকে বাম দিকে আসবে, ঠিক না? রাইট সাইড। হ্যাঁ ঠিক, এটা কি হবে, ডান দিক থেকে বাম দিকে আসবে। আমি যদি দেখেন আমি লেখা লিখি, হ্যাঁ রাইট হবে। হ্যাঁ আবার লিখে দেখেন, আমি লিখি দেখেন এটা কি হচ্ছে, এখন ডান দিক থেকে বাম দিকে আসতেছে, ঠিক না? হ্যাঁ, রাইট সাইড। প্রজেক্ট দেই এটাই। আর এই অপশনগুলো, এটা প্যারাগ্রাফে কাজ করবে, প্যারাগ্রাফের অপশনটা পরে বোঝাচ্ছি, ঠিক আছে? একটু পরে বোঝাচ্ছি, এগুলো তো এখানে কাজ করবে।
কাজ করবে না ওইভাবে, এগুলো প্যারাগ্রাফে ভালো কাজ করবে এগুলো। আচ্ছা এটা দিয়ে রাখি। দেখেন এই চারটা অপশন প্যারাগ্রাফে, প্যারাগ্রাফ আকারে কিভাবে লিখে টেক্সট নিয়ে আমরা এটা কিভাবে কাস্টমাইজ করবো দেখাবো, আজকে দেখাবো। আমি আবার এই ক্যারেক্টারে চলে যাই, এখানে আসি। কি বললাম, হ্যাঁ কি বললাম একটু আগে, এখানে আমি এক কাজ করি, ডাবল ক্লিক করে ইটালাইন করে রাখি এভাবে, মনে করেন এটা তো বললাম আমি এখান থেকে ফন্ট সাইজ এখান থেকে ছোট বড় করতে পারবো, ঠিক না? জি ভাইয়া। আর প্রজেক্টে কি হবে মনে হয়? প্রজেক্ট হ্যাঁ, কি হবে? হ্যাঁ কি হবে দেখেন। আর এই পাশেরটা হচ্ছে লিডিং, ঠিক আছে? লিডিং মানে হচ্ছে এটা আমার লাইন স্পেসিং বলতে পারবো, সেটা লাইন স্পেসিং, লাইন টু লাইন দূরত্ব আমি এটাকে স্পেসটা এখান থেকে দিতে পারবো। ওকে, এখানে যদি অটো দিয়ে রাখেন ডিফল্ট একটা দেখাবে ওদের একটা, আর এখান থেকে আপনি বাড়াতে কমাতে পারবেন লাইন স্পেসিং। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। হ্যাঁ এটা গেল। আচ্ছা আবার মনে করেন আপনি এই তিনটা লাইন আপনি স্পেসিং করবেন না, মনে করেন এই লাইনটা মানে লার্নিং আর ডেভেলপমেন্ট, এই দুইটা লাইন মনে করেন আপনি স্পেসিং বাড়া কমা করবেন আর কি, লিডিংটা বাড়ানো কমানো করবেন। সেটা কিভাবে করবেন? এটা হচ্ছে, তাহলে আমার কি করতে হবে, এই দুইটা লাইন সিলেক্ট করে নিতে হবে। এগুলো তো আমরা এমএস ওয়ার্ডও শিখছেন নাকি? এমএস ওয়ার্ড পারেন এমন কেউ আছে এখানে নাকি? ঠিক আছে, এখানে মনে করেন, এখানে তো মনে করেন তাহলে এই দুটো আমার যদি এই দুটো লাইনের আমি যদি স্পেসিংটা বাড়াতে চাই তাহলে অবশ্যই আমার এই দুটো লাইন সিলেক্ট করতে হবে নাকি? এটা কিভাবে সিলেক্ট করব? এখানে যদি ডাবল ক্লিক করি দেখেন এখানে কার্সার শো করতেছে, আমি এবার টান দেই, ঠিক আছে, সিলেক্ট হয়ে গেল। অথবা সিলেকশন টুল অথবা টাইপ টুলে থাকা, টাইপ টুলে ক্লিক করেন, এখানে ধরে টান দেয়, ক্লিক না সরি ভিতরে ক্লিক করতে হবে, ভিতরে আর কি। হ্যাঁ এবার ক্লিক করেন, টান দেন, এইভাবে সিলেক্ট হয়ে গেল, ঠিক না? এবার আমি জাস্ট আমি যেই লাইনগুলোর আমি স্পেসিং করব, স্পেসিং বাড়াবো কমাবো লিডিং আর কি, সেখান থেকে আমি এখান থেকে মানগুলো বাড়া কমার মাধ্যমে এভাবে করতে পারবো নাকি বলেন? আচ্ছা হ্যাঁ এটা গেল। আচ্ছা আমার এটা ফন্ট সাইজ। এটা আরেকটা জিনিস আপনি মনে রাখবেন, এই লিডিংটা একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে, এটা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে ফন্ট সাইজের 1.5 গুণ, ঠিক আছে? সাধারণত একটা এটাই যে রাখতে হবে ব্যাপারটা এরকম না, সাধারণত ফন্ট সাইজে 1.5 গুণ। মনে করেন এটা যদি আমি 30 রাখি, সে মনে করেন 85 রাখলাম, তো এখানে কত দিব? 1.5 গুণ কত হবে বলেন একজন? 50 1.5 গুণ কত? ছোট করলে সুন্দর দেখা যাবে। 24 1.5 গুণ অথবা 20 লিখি, এখানে 20 1.5 গুণ কত হবে একজন বলেন? 30 ঠিক আছে, এরকম হয়েছে বিষয়টা। কিন্তু এইটাই যে রাখতে হবে সবসময় ব্যাপারটা এরকম না, কম বেশি করা যাবে। হ্যাঁ ওকে, অনেক সময় স্ট্যান্ডার্ডে রাখলে সুন্দর লাগে না। যাই হোক আমি ফন্ট সাইজটা একটু বড় করে দেই, লিডিংটা একটু বাড়াই দেই। আচ্ছা এটা গেল। আর এই যে এখানে দেখেন এটা হচ্ছে আপনার সেট দ্য কার্নিং বিটুইন টু ক্যারেক্টার্স, এটা হচ্ছে দুইটা ক্যারেক্টারের ভিতরে অর্থাৎ দুইটা ওয়ার্ডের ভিতরে আমি স্পেসিং বাড়াতে, স্পেসটা বাড়াতে কমাতে পারবো। ওকে, আমি যে কোনো দুইটা ওয়ার্ড আমি মনে করেন এই যে আমি চাচ্ছি এন আর টি, মনে করেন এই এন আর টি এর মধ্যে স্পেসটা বাড়াই দিব। এখানে আমি ডাবল ক্লিক করি, এখানে একটা কার্সারটা রাখবো, এখানে কোনো কিছু সিলেক্ট করবো না, জাস্ট আমি যেই দুইটা ক্যারেক্টারের উপর স্পেসিংটা বাড়াবো ওই দুইটা ক্যারেক্টারের মাঝখানে কার্সারটা রাখবো, ঠিক আছে? মাউসের কার্সারটা রাখবো, এখান থেকে আমি মানটা বাড়াই দিই, 100 দিয়ে দিই, স্পেসটা বেড়ে গেল না? ওখানে দেখা যাচ্ছে? হ্যাঁ আমি আবার এখানে কাজ করে আমি রিসেট দিয়ে দিই, এখানে রিসেট প্যানেল দিয়ে আগের অপজিশনই রাখি। আর এইটা হচ্ছে আমার এই যে দেখেন লেখা উঠছে কি সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার্স। আমি যে ওয়ার্ডগুলো, জি বলেন, এই যে তিনটা দাগ আছে না এখান থেকে রিসেট প্যানেল, ঠিক আছে? কাজ করার পরে কিন্তু ওই যে আপনার রিসেট দিয়ে নিবেন, আপনার এটা কাজ করার পরে ডিসিলেক্ট করে সিলেকশন উঠাই দিয়ে তারপর দিয়ে নিন, আগের সেটিংটা কিন্তু থেকে যায় অনেক সময়, বুঝতে পারছেন? দেখেন যেটা বলতে চাইছিলাম, আপনি যদি ক্যারেক্টারের স্পেসিংটা বাড়াতে কমাতে পারবেন, সেই ক্ষেত্রে মনে করেন আপনি যদি মনে করেন সিলেকশন টুলে যাই পুরো সবগুলোর যদি আপনি স্পেসিং দিতে চান তাহলে মানগুলো বাড়াই দিবেন, ঠিক না? তাহলে কি হবে, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের স্পেস কি বাড়তেছে, ঠিক না নাকি বলেন?
ওকে হ্যাঁ ভাইয়া। বাড়তেছে কিন্তু আমি আবার যাই এখানে রিসেট প্যানেল দেই বাড়াই দেই মনে করেন আচ্ছা আমি আপনি চাচ্ছেন এই ডেভেলপমেন্ট এইটার ইয়াটা করবেন এটা স্পেসিং গুলো বাড়াবেন ওয়ার্ড গুলোর স্পেসিংটা বাড়াবেন ঠিক আছে এটা কি করবেন একজন বলেন তো পারার কথা এটা কি করতে হবে বলেন তো ডেভেলপমেন্ট সিলেক্ট করতে হবে। হ্যাঁ ডেভেলপমেন্ট সিলেক্ট করতে হবে ডেভেলপমেন্ট সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করে এখানে আমি এখানে বাড়িয়ে দিব ঠিক আছে ওকে বুঝতে পেরেছেন আমি যদি প্রজেক্টটা বাড়াতে চাই মনে করেন এখানে সিলেক্ট করে কালার পরিবর্তন করে দেই সিলেক্ট করে যেই ওয়ার্ডের কাজ করব বা যেই ওয়ার্ডের কাজ করব বা যে ক্যারেক্টারের কাজ করব ওগুলো সিলেক্ট করে নিতে হবে এই যে মাইক্রোফোনটা অফ করে নেন ভাই যে কথা বলতেছেন ভাই দেখেন এভাবে করা যাবে আমি আবার রিসেট দেই রিসেট দেই আবার আরেকটা এটা গেল এটা গেল দুইটা ক্যারেক্টার এটা হচ্ছে আমার যে ওয়ার্ডগুলোকে আমি স্পেসিক দিতে চাই ট্র্যাকিংটা বাড়াতে কমাতে চাই সেগুলো সিলেক্ট করে নিব আর এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল ঠিক আছে এটাকে আপনি যদি যেই ওয়ার্ডটাকে অথবা যেই সেন্টার মনে করেন এই প্রজেক্ট এটাকে আমি সিলেক্ট করে নেই এটাকে যদি আমি বাড়াই এটা ভার্টিক্যালি আর কি টেনে টেনে বড় হবে বুঝতে পারছেন একেবারে মনে শেপ কিন্তু ঠিক থাকবে না ওকে আবার মনে করেন আপনি ডেভেলপমেন্টের আবার এটা গেল ভার্টিক্যাল স্কেল এটা হচ্ছে হরাইজন্টাল স্কেল এটা কি করবে বলেন তো একই জিনিস এটা হরাইজন্টাল হবে ঠিক না নাকি বলেন হ্যাঁ হরাইজন্টাল হবে কমবে নাকি আবার এটা কিন্তু এক জিনিস মনে করেন না যেমন এই যে এটা যেমন স্পেসিং বাড়াইতে যে স্পেসিং করতেছি যে এটা তো বাড়তেছে কিন্তু এটা হ্যাঁ সোজা টেনে টেনে লম্বা হবে মোট কথা বুঝতে পারছেন শেপ নষ্ট হয়ে যাবে ঠিক আছে টানার মাধ্যমে আর কি হয়ে যেতেছে ঠিক না শেপটা কিন্তু আগের মতো থাকে না আচ্ছা যাই হোক এটা গেল ব্যাপারটা তারপর দেখেন এই যে এইখানে তারপর নিচের এই যে এই পয়েন্টটা দেখেন আপনারা এই যে এখানে আমরা ওই যে অনেক সময় যে অঙ্ক করি না ওই যে a স্কয়ার b স্কয়ার ঠিক না উপরে পাওয়ার থাকে হ্যাঁ ওটা তো উপরে ওঠানোর প্রয়োজন হয় সেটা আমরা কি করব সেটা করার জন্য আমরা সেটা কিভাবে করব মনে করেন আমি এই জিটাকে উপরে উঠাই দিব আমি এখানে একটা ক্লিক করে এই জিটাকে সিলেক্ট করে নিই ডাবল ক্লিক করি দেখেন এই যে এখানে যদি আপনি কোনো কিছু মডিফাই করতে চান বা টাইপ করতে চান পুনরায় এখানে ডাবল ক্লিক করেন এই যে কার্সারটা কিন্তু চলে আসবে আপনি ব্যাক স্পেস দিয়ে মুছতে পারবেন অথবা কার্সারটা ভিতরে কোনো জায়গায় রেখে এরপর থেকে লিখতে পারবেন ঠিক না ঠিক আছে কথা বুঝতে পারছেন মনে করেন এটাকে আমি মনে করেন টাইপ করব পুনরায় টাইপ করব বা কোনো ওয়ার্ড ডিলিট করব কি করব বলেন তো একজন বলেন এটা তো সিলেক্ট করাই আছে সিলেক্ট করছি হ্যাঁ সিলেকশন কি করলাম বলেন মনে করেন আমি প্রজেক্টটা ডিলিট করে দেব প্রজেক্ট লেখাটা কি করব এখন সিলেক্ট করব সিলেক্টটা কিভাবে করব আমি এখানে কি কাজটা করব সিলেক্টই তো করব এটা তো বুঝতে পারছি আমার মাউস দিয়ে কি করব সেটা জানতে মাউসকে ডাবল ক্লিক হ্যাঁ সেটাই জানতে চাচ্ছি এখানে ডাবল ক্লিক করতে হবে সেটাই জানতে চাচ্ছি সেটা কাজ করতে গেলে অনেকে অপারেটর এটা হয়তো বুঝতে পারছেন সিলেক্ট করতে হবে কিন্তু অপারেটরটা তো বুঝতে হবে ঠিক না এখানে কি করবেন বলেন তো ডাবল ক্লিক করবেন হ্যাঁ ডাবল ক্লিক তারপর ভিতরে যেখানে আপনি কার্সারটা রাখেন যেখানে খুশি ওকে যেখানে খুশি কার্সারটা রাখেন অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন এই টাইপ টুলে ক্লিক করেন ক্লিক করে এখানে জাস্ট ক্লিক করে দেন হ্যাঁ ডাবল ক্লিক তখন না করলেও চলবে ঠিক আছে সিঙ্গেল ক্লিক করে তখন সিঙ্গেল ক্লিক করলেও চলবে ওকে তখন আপনার সিঙ্গেল ক্লিক করলেও চলবে টাইপ টুল দিয়ে আচ্ছা মনে করেন আপনি এই জিটাকে আমি উপরে উঠাই দিই আমি এই জিটা সিলেক্ট করি এখানে ডাবল ক্লিক করে এই যে দেখেন এখানে মানটা আমি বাড়া কমা করি দেখেন এটা উপরে উঠে যাবে আমি বাড়াই দিচ্ছি উপরে উঠে যাচ্ছে ঠিক না কমাই দিচ্ছি এটা কি হচ্ছে এটা নিচে নেমে যাচ্ছে বুঝতে পেরেছেন উপরে উঠে যাচ্ছে নিচে নেমে যাচ্ছে বুঝা গেছে আমার কথা হ্যাঁ এটা পারবেন আশা করি আর এটা হচ্ছে রোটেট করা লেখাগুলোকে রোটেট করে দেবে আচ্ছা এটা এতগুলো ওয়াটাতে শুধু জিরোতে রিসেট প্যানেল দিয়ে দিই
একটা দুই চার তিন চারটা ওয়ার্ড লেখেন, এটা সুন্দর দেখা যাবে, বুঝতে পারছেন? ওকে, দেখেন এটাকে আপনি এখন পারা কমা করেন, এভাবে 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 গিয়ে রোটেট হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? পারা যাবে না বিষয়গুলো? জি ভাই হ্যাঁ, এখানে দেন আপনি, আবার এখানে আপনার মানও দেওয়া আছে, এই যে 180 ডিগ্রি গুলো তো পুরো উল্টায় যায়, এগুলো তো জানেনই আগের মতো। এখানে জিরো দিয়ে দিই, জিরো দিয়ে দিই। আবার আপনি ইচ্ছা করলে স্পেসিফিক একটা ওয়ার্ডকে মনে করেন কোন একটা কাজ করতে চাচ্ছেন, ডাবল ক্লিক করি আমি এটাকে এইভাবে একটু মডিফাই করি, এইটাকে মনে করেন একটু এখান দিয়ে কেমন দেখা যায় দিলাম এইভাবে, এটা একটা ডিজাইন হয়ে গেল, ঠিক না? মনে করেন এটা একটা লোগো, বুঝতে পারছেন? কালারটা পরিবর্তন করে দে। আমার এই যে এই কালারটা, আমার ব্রাউন কালার, আমার ওই যে ইয়াতে আমি এটাই চুজ করছি, আমার এই কালারটা খুব পছন্দ হয়, এই ধরনের কালারগুলো। হ্যাঁ, যাই হোক এটা পারা যাবে ইনশাল্লাহ, ঠিক না? ওকে, আচ্ছা আবার যাই আমরা এখানে, যে আবার এটাতে ক্লিক করি, দেখেন একটা বিষয়, এটা আপনার এটা বুঝতে পারতেছেন কি হবে না হবে। এটাতে ক্লিক করলে কি হবে বলেন তো? সব বড় হাতের হয়ে যাবে, ঠিক না? নাকি সব বড় হাতের হয়ে যাবে। এটা করলে কি হবে? এটা দিলে প্রথমটা বড়। সবগুলাই বড় হবে, জাস্ট প্রথমটা একটু বড় থাকবে, প্রথম ওয়ার্ডটা, ঠিক না? সবগুলাই বড় হাতে থাকবে। ওকে, সবগুলাই বড় হাতে থাকবে। আবার যদি আপনি সবগুলাই বড় হাতে থাকবে কিন্তু প্রথমটা একটু বড় থাকবে, আর এটা যদি আবার ছোট হাতের করে দিতে চান তাহলে কিন্তু জাস্ট এটা আবার ক্লিক করে উঠাই দিবেন। ওকে, বুঝতে পারছেন? ওকে, আবার উঠাই দিবেন। এই গেল বিষয়টা। আর এই যে দেখেন, এটা একটু আগে যে এইখানে যে দেখাইলাম না আমরা, এই যে এখানে একটু আগে, এই যে একটু আগে এখানে উপরে নিচে উঠাইছি না, এটা দেখছেন? এটা জাস্ট আপনি হ্যাঁ পাওয়ার মতো এখান থেকে এটা করা যাবে, জাস্ট একটা ক্লিক করবেন উপরে চলে যাবে, ঠিক আছে? নিচে চলে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এই সিম্বল দেখেই বোঝা যাচ্ছে। আর এটা দিলে কি হবে আপনার, এটা দিলে কি হবে, এটা আন্ডারলাইন হবে। আর এটা দিলে কি হবে, মাঝখানে দাগ হবে, ঠিক না? সিম্বল দেখে বোঝা যাচ্ছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আরো কথাবার্তা আছে, আমার অনেক জিনিস আছে, তো এই বিষয়গুলো আচ্ছা এইটা আগে প্র্যাকটিস করেন, তারপর আরো আলোচনা করতেছি আমি। সবাই এগুলো প্র্যাকটিস করেন, এই যে বক্সটা সবাই প্র্যাকটিস করেন, যে পারবেন না সে আমাকে বলবেন। এই যে এখানে এই যে সিলেকশনে ডাবল ক্লিক করে অথবা টাইপ টুলে ক্লিক থাকা অবস্থায় সিঙ্গেল ক্লিক হয়ে যাবে, সব প্র্যাকটিস করবেন। আমি যেখানে লেখার মাঝখানে ক্লিক করলে সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আমি লেখাগুলো ডিলিট করতে পারতাছি, এডিট করতে পারতাছি, সবকিছু করতে পারতাছি, সিলেক্ট করতে পারতাছি লেখা। আর যদি সিলেকশন টুলে থাকি এখানে ডাবল ক্লিক করব, করেন আপনারা সবাই। এই পুরো এই বক্সটা এই যে এই কর্নার থেকে পুরো সব প্র্যাকটিস করেন ক্যারেক্টারের। বলেন, জি বলেন। প্রথম ওয়ার্ডটা বড় করতে পারতেছি। স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, হ্যাঁ বলেন, কি করবেন আপনি, কি করতে চাচ্ছেন? প্রথম ওয়ার্ডটা বড় করতে যাচ্ছি। প্রথম ওয়ার্ডটা বড়ই তো আছে, কোন ওয়ার্ডটা বড় করবেন আপনি? প্রথম অ্যালফাবেটটা আর কি। এটা ইয়া করেন আপনি, এটা ক্লিক করেন, আবার ক্লিক করেন, নতুন করে লেখেন, আবার নতুন করে লেখেন। অথবা ওই যে আপনার সি এর উপর টি আছে না, ওটা বাদ দিয়ে সিলেক্ট করেন, আপনি ওটা বাদ দিয়ে সিলেক্ট করেন, ই থেকে সিলেক্ট করেন, ওইখানে ই থেকে সিলেক্ট করেন। হ্যাঁ
ওটা তো দেওয়াই আছে, আগে ক্লিক করে রাখছে মনে। আচ্ছা প্রথম থেকে লেখেন, ওয়ার্ড লেখেন আবার, প্রথম থেকে টাইপ টুল না লেখেন আবার, এখানে কিছু একটা ঝামেলা হইতে পারে। টাইপ টুল না লেখেন আবার, আগে ইয়ে দিয়ে নেন, রিসেট প্যানেল দিয়ে নেন ভাই, ওই যে রিসেট প্যানেল দিয়ে নেন, আবার নতুন করে কাজ শুরুর আগে অবশ্যই রিসেট প্যানেল দিয়ে নেবেন, নাহলে আগে সেটিংস এটা থেকে যাবে, ঠিক না? জি বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। কিবোর্ডে ডিলিট পেশ করলে ডিলিট হয়ে যাবে তো। এইভাবে টেনে বড় করে আমি দেখাইছি আপনাকে, তো ফন্টে ওই যেভাবে বড় করবেন, আমি টেনে বড় করলেন কেন, আবার করেন, ডিলিট করেন। আমি তো আপনার দেখাইলাম ফন্ট, ওই যে ফন্ট ওইভাবে বড় করবেন। আমি কি আপনাকে যখন টাইপ টুল দেখাইছি একবার কি টেনে বড় করছি? টাইপ টুল দেখাইছি ফন্ট গুলো বড়, ওইখান থেকে বড় করছি আমি। হ্যাঁ এবার করেন আপনি, হ্যাঁ করেন, এটা সব সিলেক্ট আছেই, সবগুলো সিলেক্ট করেন, অথবা সিলেকশন টুল দিয়ে ওটা করলে চলবে, এখন এখানে কি করবো ভাইয়া? করলেও হবে। হ্যাঁ দেন, এই তো হয়েছে তো। বুঝতে পারছি। অথবা পুরোটা সিলেক্ট করলে সবগুলো ওয়ার্ডই হবে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা আমি কি পরবর্তী আলোচনা যাবো বলেন আপনারা? কার কোনো সমস্যা দেখতেছি না তো। যান ভাইয়া। আচ্ছা আমি এটা আবার ওপেন করি। দেখেন আমাদের কাজ করার সময় এটা এগুলো তো আমাদের ডিফল্ট ফন্ট দেওয়া থাকে, ঠিক না? এগুলো তো আমার ডিফল্ট বিভিন্ন ফন্ট দেওয়া আছে, আমাদের কিন্তু ফন্ট ডাউনলোড করে কাজ করার প্রয়োজন হবে। বুঝতে পেরেছেন কি বললাম? ফন্ট কিন্তু ডাউনলোড দিতে হবে, ফন্ট কিন্তু ডাউনলোড দিতে হবে। এখন ডাউনলোডটা কিভাবে দিব সেটা আমি একটু আপনাদেরকে দেখাই। আমি এগুলো একটু আচ্ছা এখানে দেখাই। ফন্ট ডাউনলোডের জন্য প্রথমে আমরা যে কাজটা করব, গুগল ফন্টে অনেক ফন্ট আছে। আমাদের প্রথম কাজ হবে, আমাদের যদি কোনো স্পেসিফিক ফন্ট নাম জানা থাকে ওই ফন্ট দিয়ে আমরা গুগলে সার্চ দিব, ঠিক আছে? ওইখান থেকে ডাউনলোড দিয়ে নিব, ডাউনলোড দিয়ে ইনস্টল দিব, ঠিক আছে? আর গুগল থেকেও আমরা কতগুলো সেন্সিটিভ ফন্ট আছে এগুলো আমি দেখাচ্ছি, এগুলো আপনারা সংগ্রহ ডাউনলোড দিয়ে রাখবেন। দেখেন আমি গুগল ফন্ট লিখে সার্চ দেই, এখানে ক্লিক করি, এই যে দেখেন গুগল ফন্ট। গুগল ফন্টে অনেক ফন্ট আছে, ক্যাটাগরি, এখানে সেরিফ আছে, সেন্স সেরিফ আছে। আবার আমার আপাতত লাগবে সেন্স সেরিফ। আমার এই ফন্টের একটা নোট আপনাদেরকে আমি পরে এক ফাঁকে দিয়ে দিব না আমি, ঠিক আছে? সেরিফ ফন্ট, সেন্স সেরিফ আর সেরিফটা আমি একটু বুঝাই।
আরো বিভিন্ন ধরনের ফন্ট আছে, ওগুলা কোথায় কি কাজে লাগাবেন আমি এক ফাঁকে একটা নোট আছে, আমি দিয়ে দেবেন আমার কর্পোরেট কাজের জন্য। আমি তো আপনাদেরকে কর্পোরেট আইটেম দেখাবো, এই ফন্টটা আমার কাজে লাগবে। সেল সিরি ফন্ট হচ্ছে যেগুলো আর কি মাথার হাত পাও নাই, আর এই যে কোনা টোনা বের হয়ে থাকে না, দেখছেন অনেক ফন্টের, যেমন টাইমস নিউ রোমান ফন্টে কিন্তু মাথা দিয়ে দেখবেন কোনা টোনা বের হয়ে থাকে, ঠিক না? বুঝতে পারছেন? জি জি ভাইয়া। আমরা এটা উঠে সেরিফ ফন্টে দেখি, এই যে সেরিফ ফন্টে ক্লিক করি, এই যে এগুলো হচ্ছে সেরিফ ফন্ট। এই যে দেখেন এই যে মাথা দিয়ে কোন অনেক বের হয়েছে না, দেখছেন? একটু খেয়াল করেন, কথা বলেন। এই যে দেখেন এর নিচে দেখেন হাত পা বের হয়েছে অনেক কিছু, জি 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 ভাই। এগুলো হচ্ছে সেরিফ ফন্ট, বুঝতে জি পারছেন? ভাই, জি ভাই দেখো। হ্যাঁ, যেগুলো হচ্ছে সেরিফ ফন্ট, এগুলো হচ্ছে সেরিফ ফন্ট। সেরিফ ফন্ট এগুলি ফন্টের কোথায় কি ব্যবহার করবেন আমি এক একটা নোট দিয়ে দিবেন। আপাতত আমার লাগবে হচ্ছে সেন্স সেরিফ ফন্ট কর্পোরেট কাজের জন্য। আপনাদেরকে আমি কর্পোরেট আইটেমই দেখাবো ডিজাইনে। ক্যাটাগরিতে যাই, সেন্স সেরিফ যাই, এখানে সেন্স সেরিফ ফন্টে আপনার কি থাকে না, এরকম হাত পা থাকে না, ওই যে ওইসব ফন্টে যেমন কোনা টোনা বের হয়ে আসছিল না, এগুলো তো কি নাই, কিন্তু আছে, নাই। ঠিক আছে? এগুলো কিন্তু নাই। ওকে, সেন্সিটিভ ফন্টের মধ্যে আমার মোস্ট এগুলো ডাউনলোড দিয়ে রাখেন। যেমন আমি রোবটটা আমি নিজে ব্যবহার করি, বেশি রোবটে ব্যবহার করি, মনসের ব্যবহার করি, ল্যাটো ব্যবহার করি, অসল্টও ব্যবহার করি, পপিন্স ব্যবহার করি। ক্যালেন্ডার ডিজাইনের জন্য পপিনটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে? রেলওয়ে আছে, সুন্দর সুন্দর ফন্ট আছে। ওকে, আর ডিজাইনের জন্য প্রজেক্টে হাত দিব তখন ফন্টের নাম এমনি মুখস্থ হয়ে যাবে। ওকে, এটা একটা ব্যাপার। আর ফন্ট ডাউনলোড দিবেন কিভাবে, ঠিক আছে? ডাউনলোড দেওয়ার জন্য আপনি মনে করেন রোবটের ফটো ডাউনলোড দিবেন, এখানে একটা ক্লিক করেন, হ্যাঁ ঠিক আছে, একটা ক্লিক করেন। এখানে এসে এই যে ডাউনলোড ফ্যামিলি দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ জি ভাই। এটা ক্লিক করেন আপনি। আমি রাইট বাটনে যাই, শো ইন ফোল্ডার, কাট করে ডেস্কটপে নিয়ে যাই মনে করেন। রিপ্লেস আগে তো ছিল এখানে। এটা কিন্তু আপনার জিপ ফাইল থাকবে, এটা আনজিপ করতে হবে। অনেকে আবার আনজিপও করতে পারবেন না হয়তো। কিভাবে একজন বলেন তো, কিভাবে আনজিপ করতে হবে এটাকে, একজন বলেন। এটা কিন্তু জিপ আকারে আছে। এক্সট্রাক্ট করতে হবে। হ্যাঁ রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট। হ্যাঁ, রাইট এক্সট্রা টলে দিবেন। অনেকের হয়তো এগুলো শো করে না নাকি, তাহলে উইন্ডার অথবা 7 এগুলো ডাউনলোড দিয়ে নেবেন। এক্সট্রা টল, রাইট বাটন ক্লিক করে এক্সট্রা অল ক্লিক করব, আমি এক্সট্রা দিয়ে দিব। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আমার আসসালাম। কারেন্ট ছিল না ঘরে এতক্ষণ। আচ্ছা আচ্ছা, কারেন্ট ছিল না, আমি কি ভিডিওতে পেতে করবো আজকে? ভিডিও তো আমি ইউটিউবে দিয়ে দিছি, গতকালের ভিডিও তো দিয়ে দিছি ইউটিউবে। আপনি কি চ্যানেল খুলছেন? হ্যাঁ, চ্যানেলে দিয়ে দিছি তো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখেন নাই আপনি? না না, মানে আপনি কি নতুন চ্যানেল খুলছেন, এখন থেকে কি সব ভিডিও ওখানে আপলোড করে দিবেন? হ্যাঁ হ্যাঁ, দিব, পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তাইলে আজকেরটাও পাওয়া যাবে না? ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা। কোথায় যেন ওটা আনজিপ করছি না আমি, কোথায় রাখ গেল ওইটা, আবার করে আনজিপ। হ্যাঁ, ওই তো ডেস্কটপে আনজিপ হইছে, দেখা যাচ্ছে তো। ওই যে এটাই যে দেখেন, এই যে আপনি যখন আনজিপ করবেন এই এক্সট্রাক্ট করে দেবেন, আনজিপ হয়ে সেভ ফোল্ডারটা এখানে একটা ওপেন হবে। ঠিক আছে, এখানে ক্লিক করেন। এখানে এই যে দেখেন এই যে এই ধরনের সিম্বলগুলো আছে না সাদার ভিতরে, এর মতো এই ধরনের সিম্বলগুলো, এগুলো ইনস্টল দিবেন। এগুলো সবগুলো সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক, ইনস্টল দিয়ে দিবেন। আমি আর ইনস্টল দিলাম না, এটাকে দেখাইতে হবে। ইনস্টল দিলে ইনস্টল হয়ে যাবে, আর কোনো কাজ নেই। বুঝতে পেরেছেন? কথা বলেন আপনারা, কি করবেন বলেন তো, একজন বলেন জি ভাই। কি করবেন বলেন একজন। ভাই এখানে ইনস্টল সিলেক্ট দিলে করে রাইট ইনস্টল বাটন করে ক্লিক আসবে। করে install। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে ইনস্টল দিয়ে দিবেন। ঠিক আছে, ইনস্টল দিলেই আপনার এখানে ফোনটা চলে আসবে। ঠিক আছে, আমার কিন্তু আগে থেকে ইনস্টল দেওয়া আছে, ল্যাপটপ ফোন বা মন সেরার সবই তো আগে থেকে ইনস্টল দেওয়া আছে। কোথায় জানি ক্যারেক্টার, ঠিক আছে, রোবটো ফন্ট আমি টাইপ করি, এখানে কিন্তু দেওয়া আছে এগুলো। ওকে, রোবটো ফন্ট এগুলো আগে থেকে। আপনি আরেকটা জিনিস, আপনি যখন এই সফটওয়্যার ওপেন করার সময় যদি ইনস্টল দেন, অনেক সময় সাথে সাথে আসবে না। যদি ওপেন করে তাহলে কি করবেন, সফটওয়্যারটা ওপেন করে আবার ক্লোজ করবেন, তাহলে ফন্ট আসবে, আবার লিখবেন আর চলে আসবে। সরি, ক্লোজ করে ওপেন করবেন, তাহলে আবার চলে আসবে। আবার এখানে সার্চ দিবেন, টাইপ করবেন, চলে আসবে। বুঝতে পারছেন কথাটা কি বললাম?
অনেক সময় যদি সফটওয়্যার ওপেন করা থাকা অবস্থায় যদি ফন্ট ডাউনলোড দিয়ে ইনস্টল দেন, অনেক সময় এখানে নাও আসতে পারে, যেমন এখানে রবটে লিখে নিয়ে আসলো, এটা নাও আসতে পারে, তখন কি করবেন বলেন তো, একজন বলেন কি করবেন? ভাই অ্যাপসটা ক্লোজ করে দিয়ে আবার ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ আর কি, পুরো সফটওয়্যারটা বন্ধ করে আবার ঢুকবেন, তাহলে চলে আসবে। ওকে, আচ্ছা গেল এটা। আর আমাদের অনেক সময় ডিজাইনের ডেমো টেক্সট ব্যবহার করার প্রয়োজন হবে, ঠিক আছে? মনে করেন আমি একটু গ্রাফিক রিভার নিয়ে তো পরে বলবি, এখন একটু একটা জিনিস বলি আপনাদেরকে, এখন আপনাদেরকে একটা জিনিস বলি। ভাইয়া এটা তো 12 নাম্বার ক্লাস, এটা কি মানে ইউটিউবে লিখতেছেন যে 12 নাম্বার ক্লাস দিতেছি বা 11 নাম্বার ক্লাস দিতেছি, ক্লাস নাম্বার লেখা হচ্ছে? ক্লাস নাম্বার তো হ্যাঁ, এটা গতকালকে 11 নাম্বার ছিল, ওটা দিছি, ঠিক আছে? আজকে হয়তো 12 নাম্বারই দিব। তাছাড়া টপিক কিন্তু মিস হবে না, যদি একটা দুইটা ক্লাস মনে করেন 11 জায়গায় 10 লাগলো, টপিক কিন্তু মিস হবে না, বুঝতে পারছেন? আমি তো টপিকও লিখে দিছি ওখানে, কি কি আছে ওখানে সব লিখে দিয়েছে, বুঝতে পারছেন? ইউটিউবের লিংকটা কি এখানে দিতে পারবেন ভাইয়া? ইউটিউবের লিংক হ্যাঁ একটু ওয়েট করে দিতেছি আমি। হ্যাঁ আচ্ছা, শেষে দিয়ে দিব না আমি। হ্যাঁ ওকে, দেখেন আমি একটু গ্রাফিক রিভারে ঢুকি। প্রিন্ট আইটেম, এই ওয়েবসাইট আমরা কিছু পরে বলবো না, এটা আমাদের এখান থেকে আমরা ডিজাইন কপি করব। তো একটা জিনিস আপনাদেরকে দেখাবো, এই যে মনে করেন এই ডিজাইনটা ওপেন করি আমি, এই যে দেখেন মা আপনি একটা ডিজাইন করলেন, দেখা যাচ্ছে হাইলাইটেড লেখাগুলো আপনি লিখতে পারতেছেন, কিন্তু নিচে যে ডিজাইন করলেন একটা ডেমো লেখা, এই লেখাগুলো তো অনেক সময় নাও থাকতে পারে আপনার কাছে, বুঝতে পারছেন? এই লেখাগুলো সরাসরি ক্লায়েন্টের কাজ নাও করতে পারেন, রিসেলেবল মার্কেটে কাজ করলে কি হবে, তখন আপনার ডেমো ট্যাক্সের প্রয়োজন হবে, তখন যে কিনে নেবে তখন কি হবে, তার পছন্দের মতো লেখাগুলো সে বসিয়ে নেবে। ওকে, আমার কথাটা বুঝতেছেন? এই ডেমো ট্যাক্সগুলো আমি কোথা থেকে নেবো সেটাই আপনাদেরকে এখন দেখাবো আমি। এই যে কি লেখা আছে, লরেম ইসন লেখা আছেন এখানে, কথা বলেন আপনারা? জি ভাই। হ্যাঁ, লরেম ইসন একটা প্যারা আকার অনেকগুলো লেখা আছে, ঠিক না? ঠিক না? এই যে এইসব ডেমো ট্যাক্সগুলো আমরা কোথা থেকে নেব সেটাই আপনাদেরকে এখন দেখাবো আমি। এটা আমরা যাবো হচ্ছে ইয়া থেকে, ডাইরেক্ট লরেম ইপসন লিখে গুগলে সার্চ দিব। হ্যাঁ ঠিক আছে, এখানে লরেম ইপসনে যাই, এই যে এখানে যে টেক্সটগুলো আছে এগুলো আমরা ডেমো ট্যাক্স হিসেবে ব্যবহার করব। ওকে, এবার আমি সফটওয়্যারে ঢুকি আবার। ভাই এইটা তো এখন ইলাস্ট্রেটর টাইপ করলে সাথে দেওয়া থাকে, বড় ভাবে নাম দিতে যদি বিশাল এক প্যারা আছে। না এটা আছে আগের ভাষণ, 14 তো নাই, 15 তো নাই, সব আগের ভাষণগুলো তো নাই তো, যারা এগুলো ব্যবহার করে। তাছাড়া আপনি একই লেখা যদি 12 লেখেন, জিনিসটা দেখতে তো খারাপ দেখা যায়। জি ভাই, আপনি মনে করেন আমি রিসেট প্যানেল দিই, এই যে লরেম ইসম এই লেখাটা আছে, আবার আপনার তো মনে করেন নিচ থেকে যদি একই লেখা 12 ডিজাইনটা খারাপ হয়ে যেতে পারে, তখন আপনি যে এখান থেকে একটু কপি করার প্রয়োজন হইতে পারে না, বোঝেন না কথা? এখান থেকে কপি করে ওখানে বসাই দিলেন সুন্দর জানার জন্য, আর লেখা থেকে পুরাটা আসেনি, আসে তো অল্প অল্প করে, পুরাটা তো আর আসেনি, ঠিক না? আর সবচেয়ে বড় কথা, আগের যে 14-15 এরকম ডিফল্ট টেক্সট আসে না সাধারণত, ঠিক আছে? জি ভাই। আচ্ছা এখন আমি যেটা বুঝাবো দেখেন, আমি তো আগে তো জাস্ট এর আগে যেটা বুঝাইছিলাম, টাইপ টুল নিয়ে জাস্ট লিখে দিছি এভাবে, ঠিক না? নাকি বলেন, একটা দিছি লিখে দিছি, এরকম কিছু লিখে দিছে, ঠিক না? আমার কথা বুঝেন? এবার আমি কি করব, আমাদের যখন অনেক লেখা থাকবে, যেমন পত্রিকা বা বই, এইসব ক্ষেত্রে এইভাবে লেখলে কিন্তু আমাদের পোষাবে না। এইসব ক্ষেত্রে কি 1-2 লাইন যদি হয় তাহলে এইভাবে আমরা লেখা পোষাইতে পারি, ঠিক আছে? যদি অনেক লেখা হয় তাহলে কিন্তু আমাদের এরিয়া সিলেক্ট করে দিতে হবে, প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। বুঝতে পারছেন কি বললাম? কি আকারে লিখতে হবে বলেন তো? প্যারাগ্রাফ আকারে লিখতে হবে, ঠিক আছে? এইভাবে যা টাইপ নিয়ে লিখে যাবো তখন কিন্তু আর পোষাবে না। এইভাবে লিখলে সুন্দর করে আমি সাজাইতে পারবো না, পরে মডিফাই করতে পারবো না, ঠিক আছে? ডাইরেক্ট টাইপ নিয়ে টুল নিয়ে এইভাবে টাইপ করে গেলে কি করবো বলেন তো? আমরা প্যারাগ্রাফ আকারে, সেই ক্ষেত্রে আমাদের প্যারাগ্রাফ আকারে লিখবো, সেই ক্ষেত্রে আমরা এরিয়াটা সিলেক্ট করে দিতে হবে। এরিয়াটা কিভাবে সিলেক্ট করব? এই যে দেখেন, টাইপ টুলটা নেন, লেফট বাটন ক্লিক করে ধরে এইভাবে টান দেন একটা, ওকে?
আপনি কতটুকু এরিয়ার ভিতরে লিখবেন এই এরিয়াটা এখানে সিলেক্ট করে দিবেন যে এখানে ডিফল্ট কিছু টেক্সট আসছি আমি এই টেক্সট না আমি লরেন ইপসন থেকে নিয়ে আসি হ্যাঁ বুঝতে পারছেন মনে করেন এটা ডিলিটই আছে কিছু নাই আমি ওইখানে যাই লরেন ইপসন থেকে কিছু টেক্সট নিয়ে আসি এগুলো নিয়ে আসি হ্যাঁ এত টেক্সট নেওয়ার দরকার নাই অল্প কিছু নেই কপি দেই এখানে টাইপ টুলটা নিয়ে আবার কন্ট্রোল ভি দেই ওকে এই যে দেখেন এই যে এখানে এই যে আমি এরিয়াটা দেখাই দিলাম এটা ছোট একটা এরিয়া দেখাইলাম দেখেন একটা জিনিস এই যে দেখেন এখানে এখানে যে লাল চার কোণ একটা সিম্বল দেখতে পাচ্ছেন হ্যাঁ জি দেখা যাচ্ছে দেখেন তার মানে কি এটার ভিতরে কিন্তু আরো টেক্সট আছে ঠিক আছে এই এরিয়ার ভিতরে ওকে এটাকে নিচে টান দেন তাহলে কিন্তু দেখা যাবে টেক্সট গুলো বুঝতে পেরেছেন এভাবে টান দেন এইভাবে টান দেন আরো এদিক দিয়ে বেড়ে যাবে প্রয়োজন আবার এদিক দিয়ে কমায় দেন এরকম আছে ব্যাপার স্যাপার গুলো ঠিক আছে এইভাবে কাজগুলো আপনারা করতে পারবেন ঠিক আছে ওকে আচ্ছা এটা গেল এইখান তো অপশনগুলো আপনারা পারবেন এই অপশনগুলো ইয়া নেই আমরা এবার প্যারাগ্রাফে চলে যাই ঠিক আছে প্যারাগ্রাফে দেখেন এই চারটা অপশন তখন কিন্তু কাজ করে না কাজ করছিল এই তিনটা অপশনে কাজ করছিল ঠিক আছে এই তিনটা কাজ করছিল কিন্তু দিকটা আগে যখন লিখলাম এগুলো কিন্তু কাজ করে না এখন কিন্তু এগুলো কাজ করবে ঠিক আছে এগুলো কিন্তু প্যারাগ্রাফের জন্যই বুঝতে পেরেছেন এগুলো দেখে বোঝা যাচ্ছে এটা তো বাম থেকে ডানে জাস্ট সমান থাকবে দুই সাইডে ঠিক না সিম্বল দেখে তো বোঝা যাচ্ছে নাকি বলেন এগুলো বোঝান লাগবে জাস্টিফাই দুই পাশে সমান থাকবে না ভাই বুঝতে পারছি হ্যাঁ এটা দুই পাশে সমান থাকবে মিডল আচ্ছা গেল এটা আমি তো এরিয়াটা একটু বড় করে দিই এখান থেকে মনে করেন এখানে কয়টা প্যারাগ্রাফ আছে একটা না প্যারা কয়টা একটা আমি আরো প্যারা নেই এখান থেকে কপি করি কন্ট্রোল সি দেই এন্টার দেই কন্ট্রোল ভি দেই এন্টার দেই কন্ট্রোল ভি আবার এন্টার নিচে যাই কন্ট্রোল ভি দেই এখানে তিনটা প্যারা আছে বুঝতে পারছেন একটা দুইটা তিনটা এখন দেখেন আমি এই যে নিচের অপশনগুলো এখন একটু বুঝাবো মনে করেন এই ফার্স্ট প্যারাতেই মনে করেন ফার্স্ট প্যারাতেই মনে করেন লেখাগুলো একটু বাম থেকে ডান দিকে সরাই দিতে চাই সেটা কিভাবে করব আমি এই প্যারার যে কোনো জায়গায় মাউসে ডাবল ক্লিক করে কার্সারটা রাখি ঠিক আছে কার্সারটা রাখি যে কোনো জায়গায় এখানে মানটা বাড়াই দিই দিলাম মনে করেন 40 দিয়ে দিলাম বাম থেকে ডান দিকে চলে আসছে না বুঝতে পারছেন আবার ইচ্ছা করলে এখান তো আপনি এটা কি হবে বলুন তো এটা যদি বাম থেকে ডানে যায় এটাতে সিম্বল দেখে বোঝা যাচ্ছে এটা কি হবে বলুন তো এটা বাম থেকে ডানে সরে গেছে এটা কি হবে এখানে এটার ক্ষেত্রে আমি যদি মান বাড়াই দেই ডান থেকে বামে হ্যাঁ ডান থেকে বামে সরে যাবে আর কি ঠিক আছে ওকে বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা আমি একটু কন্ট্রোল জেড এর পিছনে যাই আবার কন্ট্রোল জেড দেই এটাও একই এইটা মনে করেন মাঝখানে প্যারাতে যদি আপনি কাজ করতে চান একইভাবে এই কাজটা করবেন 20 অথবা 40 দিয়ে দেই তাহলে এটা পারবেন নাকি এই দুটো অপশন পারবেন না জি ভাই পারবো হ্যাঁ এটা পারবেন আপনি যেই প্যারাতে কাজ করবেন জাস্ট সেই প্যারাতে মাউসের কার্সারটা রেখে দিবেন সিলেক্ট করা লাগবে না কিছু হ্যাঁ কি করবেন জাস্ট কার্সারটা রাখবেন ওকে আর সিলেক্ট করলেও সমস্যা নেই সিলেক্টও করতে পারেন ইচ্ছা করলে এই সবগুলো প্যারা সিলেক্ট করে নেন ওকে সিলেক্ট করলেও সমস্যা নেই আচ্ছা এটা গেল ব্যাপারটা তারপর আমরা নিচের এই যে মাঝখানে এটা বুঝছি এটা তার কি বোঝা যাচ্ছে বলো তো একজন দেখে কিন্তু বোঝা যাচ্ছে এই যে দেখেন ভাই উপরের লাইনটা শুধু সরবে হ্যাঁ উপরের লাইনটা শুধু একটা লাইন সরবে যেমন উপরের লাইনটা আমি যেমন ফার্স্ট প্যারাটা আমি কিছুই করি নাই হ্যাঁ ফার্স্ট প্যারাটা আমি ক্লিক একটা কার্সারটা রাখি এখানে যদি আমি মানটা বাড়াই দেই
50 দিয়ে দেই, এটা সরে গেছে না? ঠিক আছে, 80 দিয়ে দিই। ওকে, পারা যাবে ইনশাল্লাহ, ঠিক না? আচ্ছা, তারপরে আমি একটু কোডটা যাতে পিছনে যাই, এভাবে রাখি। মানে এটা হচ্ছে ফার্স্ট প্যারা, সেকেন্ড প্যারা, থার্ড প্যারা। এই যে এটা দেখেন আপনি, এটা কি আছে? স্পেস বিফোর প্যারাগ্রাফ, ঠিক আছে? স্পেস বিফোর প্যারাগ্রাফ, আর এটা স্পেস আফটার প্যারাগ্রাফ। আপনি এই প্যারাটার আগে কি কোনো প্যারা আছে, প্যারাগ্রাফ আছে? এই যে ফার্স্ট প্যারার এর আগে কিন্তু কোনো প্যারা নেই। এটা কিন্তু কাজ করবে না, স্পেস বিফোর প্যারাগ্রাফে কাজ করবে না, এটা স্পেস আফটারই কাজ করবে। আমি 40 দিয়ে দিই, আর এখানে দেখেন মানটা বাড়াই, পারতেছে না কিন্তু, বুঝতে পারছেন? যাই করি না কেন, 0 দিয়ে রাখি আগের মতো। আবার মাঝখানের এই প্যারাগ্রাফটা দেখেন, এটা কি উপরে প্যারা আছে, নিচে প্যারা আছে না? হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু আমি বিফোর আফটার দুই ক্ষেত্রে কমাতে পারবো, তাই মডিফাই করতে পারবো, ঠিক আছে? প্যারাগ্রাফের স্পেসিংটা একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের দূরত্ব কমাতে বাড়াতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, এটা দিয়ে দিলাম মনে করেন 80, একটা ডেমো নাম্বার দিলাম, এটা দিয়ে দিলাম মনে করেন 50। ওকে, আচ্ছা, এবার এই প্যারাগ্রাফটা, এই প্যারাটা দেখেন, লাস্ট প্যারা। লাস্ট প্যারাতে কি আমার এটার পরে কোনো প্যারা আছে? তাহলে কিন্তু আফটার প্যারাগ্রাফ এটা কাজ করবে না, ঠিক আছে? এটা জাস্ট শুধু বিফোর প্যারাগ্রাফ, সেটা আমি কমাতে বাড়াতে পারবো একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের দূরত্ব, ঠিক না? বুঝতে পেরেছেন? পারা যাবে না বিষয়গুলো? একদম সোজা, ঠিক আছে? কঠিন কিছুই না, একদম সোজা। সবাই এগুলো প্র্যাকটিস করেন এখন, সবাই লরের ভিতর থেকে টেক্সট নিয়ে এসে কপি করবেন, 3টা প্যারা বানাবেন, 3টা প্যারা বানায় সবগুলো মডিফাই করেন এখন। ওকে, আমি যে কাজগুলো করলাম আপনারা সেই কাজগুলো করেন। শুরু করি। স্পেস বিফোর যেটা আছে এটা কি একদম টপ লাইনে মনে হয় কাজ করে না নাকি? টপ লাইনে ব্যাপারটা এরকম না, এটার আগে তো কোনো প্যারাগ্রাফ নাই। আগে তো এটার আগে কোনো প্যারাগ্রাফ আছে? এটা তো আপনার স্পেসটা কি হবে, প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ, বুঝতে পেরেছেন কি বললাম? এখানে এটার আগে যদি কোনো প্যারাগ্রাফ না থাকে ওটা কাজ করবে না, বুঝেননি কথা? আবার এইটা আবার শেষের প্যারাগ্রাফটা দেখেন আপনি, ওর পরে কোনো প্যারাগ্রাফ আছে? আমি এটা বাড়াই দিই, আর এটা মনে করেন বাড়াই দিই, মনে করেন ওর পরে কি কোনো প্যারাগ্রাফ আছে? নাই তো, তাহলে আফটার প্যারাগ্রাফ এটা বিফোরে কাজ করবে, ঠিক আছে? কিন্তু আফটার তো কাজ করবে না, জি আফটারে কাজ করে। কারণ আফটারে তো এটা কাজটা কি প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ আমি স্পেসিং বাড়াবো কমাবো, এখন তো ওর পরে কোনো প্যারাগ্রাফ নাই। বুঝতে পারছেন বিষয়টা ভাই? ঠিক আছে ইয়া ভাই? জি 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 ঠিক আছে। আবার এই যে মাঝখানেটা দেখেন, এটা বিফোরও আছে আফটারও আছে, ঠিক না? পূর্বে আছে প্যারাগ্রাফ, পরে আছে, এটা কিন্তু বিফোর আফটার দুইটাই কাজ করবে, ঠিক আছে? এটা দুটোই কাজ করছে। ওকে, ওকে, দেখেন এবার। আচ্ছা, আমরা টাইপ টুলের, তাহলে আমি এই যে এটা টাইপ টুলের, এই যে টাইপ টুলের বিস্তারিত দেখাইলাম কিন্তু এখনো, ঠিক আছে? মডিফাই এখানে দেখাইলাম, আরো কিছু আছে মনে করেন এই যে কলম ঠেলাম না, কলম আকারে লেখা, এগুলো বলবো যখন প্রজেক্ট করবো, প্রজেক্টের ফাঁকে বললে আমার মনে ভালো হবে, বুঝতে পারছেন কি বললাম? ওকে, আচ্ছা, আমি পরবর্তী ইয়াটা লেখেন আপনার এরিয়া টাইপ টুল, এটা লেখেন আপনারা এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল হচ্ছে আমি যে এরকম ধরনের শেপ নিব ওরকম ধরনের শেপের ভিতরে লেখাটা হবে। মনে করেন আমি এরকম সার্কেল নিলাম, আমি শিপ ধরে নেই, শেপ বা স্ট্রোক যেটাই নেন না কেন একই কাজ করবে, কোনো সমস্যা নেই, একই কাজ করবে। আমি এরিয়া টাইপ নিয়ে এই পাতের উপরে একটা ক্লিক করি, দেখেন এই পাত অনুযায়ী আমার এটা মিডিল লাইন দিয়ে সুন্দর লাগবে, অথবা এটা দিলে কেমন লাগে, এভাবে রাখি, ঠিক আছে? এই শেপ অনুযায়ী লেখাটা হয়তো হচ্ছে, বুঝতে পেরেছেন বিষয়টা?
হ্যাঁ এটা আমার একটু দেখাবো। হ্যাঁ আবার দেখাচ্ছি। এই যে এরিয়া টাইপটা কিসের ভিতরে লেখা হবে বললাম, যেই ধরনের শেপ নিব ওই অনুযায়ী লেখাটা হবে, ঠিক আছে? মনে করেন আপনি পলিগন নেন, শিফট ধরে টান দেই, আপনি এরিয়া টাইপটা নেন, এই পাতে ক্লিক করেন, উপরে পাতে ক্লিক করেন, বুঝতে পারছেন এখন বিষয়টা? লেখেন, আপনি মন চায় যা কিছু লেখেন। কিভাবে বুঝতে পারবো? এগুলো পরিবর্তন করে দেখবেন কি হয় না হয়। ওকে, ভাই শুধু স্ট্রোক বরাবর লেখা যাবে না? স্টক বরাবর লেখা যাবে আস্তে আস্তে, পরবর্তী টুলি আছে। তারপর দেখেন এটা টাইপ অন এ পাথ, এটা কি হবে বলেন তো? পাতের উপর লিখবে, ঠিক না? কিসের উপর লিখবো বলেন তো? পাতের উপর, হ্যাঁ পাতের উপর, শুধু স্ট্রোকের উপর। শিফট ধরে টান দিই আমি, লাইনের উপর লেখা হবে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ লাইনের উপর লেখা হবে, লাইনের উপর লেখা হবে। যেখানে শেপ বা স্ট্রোক যেটা না না কোনো সমস্যা নেই, একটা নিলেই হবে, অথবা শেপ নেন, যেটা খুশি সেটা নেন, কোনো সমস্যা নেই। টাইপ অন এ পাথ দেই, এই মাথার উপর ক্লিক করি, ওকে আমি লিখে দেই লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। এটার একটা জিনিস বোঝার আছে, কারণ এটা না বুঝলে আপনি এরকম সার্কেল টাইপ লোগো ডিজাইন করা আপনাদের জন্য খুব কঠিন হয়ে যাবে, ঠিক আছে? বা এই ধরনের লেখা, ঠিক আছে? দেখেন এটা যখন আমি করি, এটা একটু লেফট ফেলে দিলে দেখি কেমন, এদিকে নিয়ে রাখি, আচ্ছা এভাবে রাখি। দেখেন এই যে দেখেন এখানে কিন্তু দুইটা মাথা আর এখানে তিনটা হ্যান্ডেলের মতো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এই যে এখানে উপরে দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু দুইটা হ্যান্ডেল আছে আর কি, দাগের মতো, লম্বা দাগের মতো, এখানে একটা আছে, তিনটা আছে, ঠিক আছে? এই যে এই দুইটা দাগের একটা হচ্ছে স্ট্যাটিক পয়েন্ট, আর একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, আর এটা হচ্ছে রিফ্লেক্ট হ্যান্ডেল, ঠিক আছে? রিফ্লেক্ট হ্যান্ডেল। আমি এটা কাজগুলো করে দেখাচ্ছি। এই যে এখানে ধরে, এই যে স্ট্যাটিক পয়েন্ট এভাবে ধরে এভাবে এটা নড়ানো চালানো যাবে, ঠিক আছে? অনেক সময় ছোট অবস্থায় দেখা যাবে না, কি করতে হবে? জুম করে দেখতে হবে, এবার টান দেন এইভাবে, এভাবে টান দেন, এখানে রাখলাম, মনে করেন এটাকে এনে এখানে রাখলাম, এবার এখানে মিডিল করে দিই। এখানে তিনটা হ্যান্ডেল ছিল না, আরেকটা গেল কোথায়? এই লেখার ভিতরে ঢুকে গেছে, ঠিক না? এই যে দেখেন একটু বড় করে আসে না, এই যে আরেকটা হ্যান্ডেল দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ এটাকে বলে রিফ্লেক্ট। এটাকে ধরে এবার টান দিলে ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ ওকে, জি ভাইয়া। হ্যাঁ একটু পরে প্র্যাকটিস করতে দিব। আর এটাতে একটা লোগো, আজকে না, এটা ওই একটা লোগো বানাও দেখাবো বাংলাদেশ গভর্নমেন্টের, ওটা কালকে কাজ করবো আমরা, আজকে না। এখন এদিকে সরায় ঠরায় অ্যাডজাস্ট করতে হবে, ঢুকে গেছে একটার ভিতর একটা। এইভাবে রাখেন, ঠিক আছে? তাহলে এই দুইটা পয়েন্টের একটা হচ্ছে স্ট্যাটিক পয়েন্ট লেখার, আর একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, আর এটা হচ্ছে রিফ্লেক্ট হ্যান্ডেল, ঠিক আছে? এইভাবে আবার রিফ্লেক্ট করানো যাবে, বুঝতে পেরেছেন? এখন এটা সবাই আগে প্র্যাকটিস করেন। এটা তো সোজা আছে, এরিয়া টাইপ সোজা আছে, টাইপ পান অন এ পাত, এটা সবাই প্র্যাকটিস করেন। এই যে দুইটা হ্যান্ডেলটা খুঁজে পান নাকি, নড়াতে চালাতে পারেন কিনা দেখেন সবাই, ঠিক আছে? রিফ্লেক্টটা ধরে টান দেন ভিতরে, এইভাবে টান দেন, ভিতরে নেন। টাইপ অন এ পার্ট টুল, এটা করেন সবাই, প্র্যাকটিস করেন।
পাবেন না তো ওইটি সে কারণে স্ক্রিন শেয়ার করেন। আমার স্ক্রিন বন্ধ করি। হ্যাঁ আচ্ছা, সিলেকশন টুলে সিলেক্ট করে দেখো, সিলেকশন টুলে সিলেকশন টুল ক্লিক করেন একটা, ওই যে এখন দেখা যাচ্ছে হ্যান্ডেল, ঠিক আছে এখন দেখা যাচ্ছে তো, নড়াচড়া করেন, তারপর রিপ্লেটা ধরে ভিতরে ঢোকান, ঠিক আছে। এডিট হচ্ছে এন্ডিং পয়েন্ট আর স্টার্টিং পয়েন্ট, হয় নাই তো আপনার ওই যে এখন হবে না, এখন হবে না তো, আপনি মাউসটা নেন, মাউসটা নেন, একটু উপরে নিন, উপরের দিকে ধরেন, একটু একটু ওই যে একটু আগে হয়েছিল, একটু আগে ছিল, নিচের দিকে ধরেন মাউসটা, এই যে এখন হবে, এই যে এখন ওই যে দেখেন মাউসের সাথে একটা এরো দেখা যাবে, ওই মুহূর্তে নড়াবেন, হয় নাই, একটু আগে হয়েছিল, মাউসের সাথে যখন এরোর মতো দেখা যাবে তখন হবে। কন্ট্রোল জেড দেন, সিলেকশন টুল আবার ক্লিক করেন, সিলেকশন টুল আবার ক্লিক করেন, হ্যাঁ এই যে দেখেন, এই যে মাউসের সাথে একটা এরো দেখা যাইতেছিল, ঠিক আছে, হ্যাঁ ওই মুহূর্তে নড়াবেন চড়াবেন, ঠিক আছে। দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে, জি ভাই। আচ্ছা পরেরটা শুরু করি। ভাইয়া এখানে একটু কথা বলতাম। জি বলেন। এখানে যে একটা ড্র্যাগ করার মতো একটা চিহ্ন আছে, এটা থেকে আবার মানে ডিরেক্টলি রিফ্লেক্ট করে টোটালি। আমি একটু স্ক্রিনটা দেখাবো আমি। হ্যাঁ একটু তো বললামই, একটা স্টার্টিং পয়েন্ট, একটা এন্ডিং পয়েন্ট, আরেকটা হচ্ছে রিফ্লেক্ট পয়েন্ট, একটু বল, আমি তো করে তো দেখালাম ভাই আপনাকে। না না, এটা টোটালি আপনার সিমিলার আরেকটা হয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন আমাকে তাহলে কি হয়ে যাচ্ছে। আচ্ছা আপনি দেখলে হয়তো একটু বুঝতে পারতেন। আচ্ছা আমি স্ক্রিনশটটা বন্ধ করছি, দেখেন আমাকে। আপনার ভাইয়া শুনতে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই, আপনি করেন, দেখতে পাচ্ছি হ্যাঁ, তো। এই যে আপনার প্রথম যেটা আছে, প্রথমটা এবং দ্বিতীয়টা যেটা করলাম এটা ঠিক আছে, কিন্তু পরের যেটা আছে এরকম একটা কার্ভ আসতেছে পরেরটায়, এবং এটা যখন কাজ করলাম তখন রিফ্লেক্ট করার মতো অবস্থা, মানে এখানে আরেকটা চলে আসছে। দেখি আমি আরেকবার ট্রাই করে যদি হয়। আচ্ছা দেখেন আরেকবার করে দেখেন কি করে। ইয়ে নিবেন, এরিয়া টাইপ নিবেন, এরিয়া পার্ট, এরিয়া টাইপ, হ্যাঁ এই যে এটা পার্ট অনের টাইপ টুল, হ্যাঁ টাইপ অনে পার্ট টুল, এটা নেন, হ্যাঁ ক্লিক করেন। বড় করতে হবে ভাই, জুম করা ছাড়া ধরা যাবে না, এবার ধরা যাবে না, এইভাবে বড় করতে হবে, এখন ধরা যাবে না, এটা ধলো নষ্ট হয়ে যাবে। বড় করেন একটু, একটু জুম করেন, এই যে এখন নেন, এখন নেন একটু, এই যে এখনো ধরা যাবে না, হয় নাই, হয় নাই, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, হ্যাঁ এখনো ধরা যাবে না, ওই যে এখন ধরা যাবে, ওই যে মাউসের সাথে একটা ছোট একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে, আরো বড় করে একটু জুম করেন, এই যে এখন এখন নড়ানো যাবে, হ্যাঁ এখনো নড়ানো যাবে না, এই যে এখন নড়ানো যাবে না, কন্ট্রোল জেড দেন,
একটু ওই ওটার উপর ধরতেছেন না কেন, পয়েন্টারের উপর ধরতেছেন না কেন, হ্যান্ডেলের উপর নিচে ধরেন, নিচে নান তো। আপনি আবার সিলেকশন টুলে ক্লিক করেন ভাই, সিলেকশন টুলে ক্লিক করেন, এবার নেন। হ্যাঁ, যে এই অবস্থায়, হ্যাঁ ঠিক আছে, এই অবস্থায়। এই যে দেখেন এখন মাউসের সাথে একটা পয়েন্টার যখন দেখা যাবে, ওই যে আরেকটা তীর চিহ্ন, ওই অবস্থায় নড়াবেন চড়াবেন, ঠিক আছে? ও, জি জি। ঠিক আছে, এইভাবে একটু এটা একটু কন্ট্রোল আর করে। আরেকটা জিনিস, হ্যাঁ আরেকটা যেটা আসতে চাচ্ছিল সেটা হচ্ছে যে ঠিক এই মুহূর্তে হয়তো পারতেছি না, এই যে এরকম একটা চিহ্ন আসতেছে, এটা এবং হচ্ছে এটা তো আসবেই তো, এটা তো টাইপের একটা অপশন, ওটা তো আপনার স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট। কন্ট্রোল জেড দেন আপনি। এখন আপনি ওই যে আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পারছি আর কি। ওটা যদি মানে ঠিক মতো না ধরতে পারি তাহলে এরকম হ্যাঁ মানে অ্যাবনরমাল সাইনগুলো আসবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাবনরমাল সাইনগুলো আসবে, ঠিক আছে। জি জি। ওটা আপনি ওই মাউসটা নিলে সিলেকশন টুলে যাবেন, তারপর নিবেন একটু বড় করে, ওই যখন মাউসের সাথে আরেকটা ছোট তীর চিহ্ন দেখা যাবে, ঠিক আছে, ওই অবস্থায় নাড়াবেন। রুমেল বাসায় সোহেন সাহেব মাইক্রোফোন অফ করেন। চলে তো। মাইক্রোফোন খুললেন, ক্লাস করতেছে না নাকি? আসো 8:30টায় আসো, সকাল সকাল থেকে এখন। আচ্ছা, আমি পরবর্তী আলোচনা যাই। এই সোহেন সাহেব আছেন আপনি এখানে? চলে আসো সন্ধ্যাকে। কি হইলো, এভাবে ক্লাস করা যায় নাকি? ভাই আপনি বুঝতে পারতেছেন না কেন? এই মাইক্রোফোন ক্লাস এটা কি ঠিক হইতাছে নাকি? ক্লাস করা যায় নাকি এভাবে? আর যাই হোক, দেখেন মোবাইলে আছে মনে হয় তো ভাই, হ্যাঁ তাই না জানা তো দিয়ে এই যে দেখেন, ও আমি এখানে মিট করে দিই। হ্যাঁ, তাই তো। দিয়ে করতে আর সোহেন সাহেব মিউট, এই যে এখানে আছে। ওকে, দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি ভাই, দেখা যাচ্ছে। দেখেন তারপরটা কি আছে, এটা ভার্টিক্যাল টাইপ টুল না? এখানে ক্লিক করি আমি, এটা ভার্টিক্যালি টাইপ হবে, বুঝতে পেরেছেন কি বললাম? লেখার মধ্যে বোঝা যাচ্ছে ভার্টিক্যাল, ঠিক না? এটা কি হবে, আমি টাইপ করবো, কি হবে, এটা ভার্টিক্যাল টাইপ হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? কথা বলেন আপনারা, কথা বলেন। এটা কি আমার বোঝানো লাগবে? এটা কিছুই না, জাস্ট কথা বলেন। না না ভার্টিক্যালি টাইপ হবে, ঠিক আছে? এই অপশনটা আসলে ক্যারেক্টার থেকে সেম ভাবে মডিফাই করা যাবে, এগুলো আর বুঝাইতেছি না। তারপরটা কি আছে, এটা আপনার ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এটা কি ছিল? এরিয়া টাইপ টুল, ঠিক না? আর এটা কি হবে? ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এরিয়ার ভিতরে ভার্টিক্যালি টাইপ হবে, ঠিক না? বিষয়টা এরকম না? ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এরিয়ার ভিতরে যে কোনো এরিয়ার ভিতরে ভার্টিক্যালি টাইপ হবে। ওই দূরে না আমরা আছে এই দিক দিয়ে, এই দিক এইটা ও জ্বালালে কি দিয়ে গ্যাস লাইট দিয়ে। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন? এটা এরিয়ার ভিতরে ভার্টিক্যাল টাইপ হবে যে কোনো শেপের ভিতরে। জি
ভাই বুঝছি। হ্যাঁ, তারপরটা কি আছে আমার ভার্টিক্যাল অনে, আমি বুঝলাম না, আমি বন্ধ করছি বারবার আবার অন করতেছে কেন উনি? আমি একটা নিয়ে মনে করেন একটা রেক্টেঙ্গেল নিয়ে এখানে শিফট ধরে টান দেই, ভার্টিক্যাল টাইপ অনে, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অনে পার্ট টুল ক্লিক করি আমি। এরকম আর কি টাইপ হবে। ওকে, কিছুই না, এটা এর পাতের উপর ভার্টিক্যাল ভাবে টাইপ হবে। এটার ভিতরে যেহেতু এটা কি আছে, এটা ভার্টিক্যাল পার্ট টুল, এই যে এখানে পার্ট টুল, এখানে যেমন আমাদের স্টার্ট পয়েন্ট এন্ডিং পয়েন্ট দুটো হ্যান্ডেল ছিল, স্টার্ট আর একটা রিফ্লেক্ট হ্যান্ডেল ছিল, এখানেও আছে, কিন্তু বড় করেই বোঝা যাবে, এখানেও কিন্তু আছে। এই যে দেখেন এটা হচ্ছে রিফ্লেক্ট পয়েন্ট, আর এই যে দেখেন এখানে স্টার্ট পয়েন্ট এন্ডিং পয়েন্ট আছে। ওকে, তারপর টাচ টাইপ টুল দেখেন, পরেরটা শেষেরটা মনে করেন আমি লিখলাম টাইপ টুল নেই, আমি টাইপ টুলটা লিখলাম আমি এখানে LETP, দেখেন টাচ টাইপ টুল, এখানে একটা ক্লিক করি আমি, দেখেন এরকম একটা বক্সের মতো আসবে, এটাকে ধরে উপরে বড় করা যাবে, তারপর এখান দিয়ে আপনি ঘোরানো যাবে এইভাবে। ঠিক আছে, মনে করেন আবার পিটা ক্লিক করি আমি, এটাকে ধরে ভাবে নিচে নামাই দেই, কন্ট্রোল জেড দেই, উপরে ওঠানো যাবে, বড় করা যাবে, ঘোরানো যাবে, কালার পরিবর্তন করে দেই। এই আর কি টাচ টাইপের টুলের কাজ এইটাই, টাচ টাইপের টুল। এখন এগুলো প্র্যাকটিস করুন সবাই। প্রথমে টাইপ টুল প্র্যাকটিস করলেন, এরিয়া টাইপ টুল পরে প্র্যাকটিস করছেন, টাইপ অনে পাতা এটা প্র্যাকটিস করলেন, পরবর্তী চারটে টাইপ টুল প্র্যাকটিস করুন সবাই, সবাই প্র্যাকটিস করেন। সমস্যা হলে আমাকে বলেন, আজকে এতটুকুই। কালকে ওই যে এটা দিয়ে একটা লোগো বানাই দেখাবো, এই যে কি জানি টাইপ অন পার্ট টুল, আগামীকালকে সার্কেলের ভিতরে, আজকে না কালকে। শেয়ার করেন দারুন ভাই, তীর্থ ভাই, তাহলে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে। জি, এখন হচ্ছে এই টুলসটার যে কাজটা, এই কাজটা আমার ঠিক আসতেছে না। এই যে দেখেন, ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে যদি আমি লিখি, এই যে এটা লিখবে না তো, আগের টাইপ টুলটা লিখে নিতে হবে যে কোনো একটা ওয়ার্ড, তারপর সেটা এটাতে কাজ করতে হবে। আগে টাইপ টুল দিয়ে একটা লেখা লিখে নেন। ও আচ্ছা আচ্ছা, এরপরে কাজ করবে না ভাই? জি জি, এরপর একটা একটা করে ধরে আপনি বড় ছোট করে ঘোরাতে পারবেন, কালার পরিবর্তন করেন। ঠিক আছে, উপরে ওই যে চাকার মতো আছে মাউস পয়েন্টারটা নিয়ে যান, ঘোরাতে পারবেন। আর আরেকটা জিনিস ভাইয়া, যেটা হচ্ছে যে এই যে এই লেখাটাকে আমি এই বর্ডার শেপের ভিতরে ঠিক মানে ঠিক বর্ডারের ভিতরে নিতে আচ্ছা শোন, কালকে এইটাতে কালকে একটা প্রজেক্ট করাবো, বাংলাদেশ কোম্পানির লোগো বানাবো, এটা করার পরে এটা করবেন, তারপর দেখা যাক পারেন কিনা। ঠিক আছে, পারবেন আশা করি কালকের পরে। হ্যাঁ ওকে, এটা এখন এটা তো করতে পারছেন, ওটা হ্যান্ডেল নাড়াইতে চাইতে পারছেন না ভাবেন, এটা তো পারছেন নাকি? ঠিক আছে, কালকে ওটা করি। শোনা যাচ্ছে না, কারো শোনা যাচ্ছে না? আমার কথা শুনতেছেন না? কি বলে?
আচ্ছা ইয়া ভাই, তীর্থ ভাই শুনতেছেন? আচ্ছা, জি আমি শুনতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আমি ওইটা করানোর পরে তারপর আপনি একটু আবার হাত দিয়েন, পারবেন আশা করি জি। ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে।